নবীদের কাছে একজন মহিলা আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শাস্তি প্রদান করেন, আমি জেনা করেছি, আমি ব্যভিচার করেছি। জেনা ব্যভিচারের সাক্ষীর কথা যখন বললেন, আল্লাহর হাবিব মহিলারে ফিরিয়ে দিলেন। মহিলা ফিরে গেলেন, বললেন তুমি আর এখন না, 1 সপ্তাহ পরে আগমন করবা। রাহমাতুল লিল আলামিন নবী দরবার থেকে মহিলা চলে গেলেন। নবী তার বিচার করলেন না। আমার নবী মহিলাকে বলে, মহিলা তোমার জেনা সম্পর্কে আর কেউ জানে নাকি? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, আপনি আমার বিচারটা করে দেন। আল্লাহর হাবিব বলে, যাও, তুমি এখন থেকে যাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহর হাবিব তার জেনার বিচার করেন নাই, জিনার বিচার করেন নাই। আবার মহিলা দৌড়ে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হে আবু বকর সিদ্দিক, আপনি আমার বিচার করেন। বলে, কিসের বিচার? আমি জেনা করেছি। আবু বকর সিদ্দিক আর কাউ জানে নাকি? বলে, রাহমাতুল লিল আলামিন জানে। বলে, যাও যাও যাও, রহমতের নবীকে জানাই তো, নবী যেহেতু বিচার করে নাই, আমি বিচার করব না। এবার মহিলা গেলেন ইসলামের সবচাইতে গরম জালালি হালতের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিয়ে কইয়া, ওমর ইবনে খাত্তাব, আপনি আমার বিচার করেন। বলে, কিসের বিচার করব? না, আমি জিনা করেছি। বলে, জিনার বিচার করব। তোমার জিনার কথা আর কেউ জানে নাকি? বলে, 2 জন জানে, আর এখন আপনি জানেন 3 জন। সাক্ষী হয়ে গেল কয়জন? কথা কয় না, কয়জন? সাক্ষী হয়ে গেল 3 জন। হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়া কয়, মহিলা, এ মহিলা শুনো, কে কে জানে নাম জানাও। বলে, সিদ্দিক আকবর জানে, আর রাহমাতুল লিল আলামিন নবী জানে। আমার নবীর কাছে ওমর ইবনে খাত্তাব মহিলাকে ধরে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব জানায়া দেয়, এ মহিলা, তুমি যে 2 জনকে আরো সাক্ষী বাড়ায়া নিয়ে আসলা, কেন তাদের কাছে গেলা? বলে, আপনি বিচার করেন নাই, তাদের কাছে বিচার নিয়ে গেছি। নবী আমার ডাক দিয়ে কই, মহিলা রে, গুনার ব্যাপারে মানুষকে জানায় দিলা। আমি চাইছিলাম তুমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবা, যেন আল্লাহ তাআলা তোমারে ক্ষমা করে দেয়। তুমি যে তোমার গুনাহগুলোর ব্যাপারে মানুষকে জানায় দিলা। ইয়া ওমর ইবনে খাত্তাব, এই মহিলাকে 6 মাস পরে তার সন্তান গর্ভপাত করার পরে সন্তান যখন দুধ ছাড়া হয়ে যাবে, তখন ওই মহিলাকে শাস্তি প্রদান করা হবে। ফাসিক, মুনাফিক, কাফের সবগুলোর সংমিশ্রণে তাদের একটা নাম হলো তারা বেঈমান। জবান খুলে বলেন, তাদের পরিচয় কি? তারা বেঈমান। এদের ইন্তেকাল যখন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কাছে 1 জন না 2 জন ফেরেশতা পাঠায়া দিবেন। যেই ফেরেশতাদের চোখের রং হবে নীল রঙের, ওই নীল রঙের চোখওয়ালা ফেরেশতা যখন বেঈমান বান্দার সামনে উপস্থিত হয়ে যাবে, বান্দা ওই ফেরেশতাদের চোখ দেখা বান্দা বিছানার মধ্যে প্রস্রাব করে দিবে, বান্দা বিছানার মধ্যে পায়খানা করে দিবে। প্রস্রাব পায়খানা যখন বান্দা করবে, ওই বান্দাটা তখন অপবিত্র। অপবিত্র অবস্থায় মারা গেলে ঈমান নিয়ে মারা যাওয়া যায় না। বান্দা এবার অপবিত্র। এবার বান্দাটা যখন অপবিত্র অবস্থায় যখন তার সামনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে, আজরাইল আগমন করার সাথে সাথে ওই বান্দাটা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দিয়ে যখন তাকাইবে, এবার বান্দাটা আজরাইলের ভয়ঙ্কর চেহারার দিকে তাকায়া ওই বান্দাটার চোখটা একবারে কপালের দিকে উঠে যাবে, মানে উল্টে যাবে। বান্দা যখন তার চোখটা উল্টে যাবে, বান্দা আফসোস আফসোস করতে থাকবে। বান্দা তার জবান দ্বারা বলতে থাকবে, রে আজরাইল, আমার এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করা হয় না। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মিষ্টি আপনি ঠিক এনেন, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় আপেল কমলা মালটা আপনি ঠিকই নিয়ে যান। এ মুসলমান, আপনার কাছে আমার আবদার, আপনি যে কবরে যাবেন, আপনি কবরে যাওয়ার জন্য কি সামান রেডি করে রাখছেন? আপনার বিবেককে আপনি প্রশ্ন করে দেখেন। হায়রে দুনিয়ার মুসলমান ইমানদার, এ নবীর উম্মত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বান্দা এমন কথা বলতে লাগবে, এই যে জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, এটার কারণটা একটু শুনে, তখন বান্দার 2 চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা আটক হয়ে যাবে। হায়রে, তখন বান্দার চোখ উল্টে গেল, এবার তার জিহ্বাটাও কামড় পড়ে গেল। বান্দার বুকের মধ্যে আজরাইল থাবা দিয়া ধরবে, বান্দার বুক দিয়ে যখন রূহটা কবজ করবে, বান্দা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে।
কিন্তু দুনিয়ার মানুষ তার আওয়াজ শুনতে পাবে না। আজরাইলিরি থাবা যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইত, বলেন কবরে রিয়া যাবে যদি মানুষ দেখ, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইত। ওই বান্দা চিৎকার করবে রে আমার 60 সালার বাবারা। বান্দা চিৎকার করলে বান্দার সন্তান স্ত্রী পুত্র কেউ তারা চিৎকার শুনবে না। এবার বান্দাটা বিছানার মধ্যে পড়ে থাকবে, বান্দার শরীর থেকে রূহটা কবজ করা হবে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, একটা মানুষের দেহ থেকে যখন আজরাইলের টান দিয়া রূহটা নিয়ে যাবে, একটা জীবিত ছাগল বকরির শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরিটার যত কষ্ট হয়, একটা মানুষের তত কষ্ট হবে রে কষ্ট। হাই রে, এত কষ্ট কেমনে সহ্য করবা? যদি সহ্য না করতে পারো নামাজি হয়ে যাও, যদি সহ্য না করতে পারো রোজাদার হয়ে যাও, যদি সহ্য না করতে পারো মানুষের ক্ষেতের আইল কাটা বন্ধ করে দাও, যদি সহ্য না করতে পারো রাস্তায় দোকানে চা দোকানে বৈশা মানুষের সমালোচনা বন্ধ করে দাও, যদি এত আযাব সহ্য না করতে পারো তাহলে হারাম খাওয়া বন্ধ করে দাও, মহিলারা বেপরদা চলা বন্ধ করে দাও। যদি হারাম খাওয়া না, যদি এত কষ্ট সহ্য না করতে পারো, মহিলারা স্বামীর আদেশ অমান্য করা বন্ধ করে দাও। হাইরে আমার বাবা, এ মুসলমান ইমানদার শুনো, অন্তরের কানটা লাগাইয়া শুনো। ওই বান্দাটার দেহ থেকে যখন রূহটা আলাদা করে নিয়ে যাবে, ওই বান্দাটা তখন বিছানাতে অসাড় হয়ে পড়ে থাকবে। এবার বান্দার রূহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত যখন নিয়ে যাবে, একটা বান্দা বেঈমান হওয়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে, হারামখোর হওয়ার কারণে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রুমাল দ্বারা, একটা কাপড় দ্বারা তার নাকটাকে আবদ্ধ করে রাখবে, আবদ্ধ। আজরাইল যখন তাড়াতাড়ি নিয়ে যাবে, ওই বান্দার রূহটা ডাক দিয়ে বলবে, আজরাইল আমার রূহটারে তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? বলে, তুমি কেন এমন কথা বলো? কারণটা হইল, তুমি যদি জানতা আমার জন্য আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক কষ্ট রেডি করে রাখছে, তাহলে তুমি আমাকে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। ও বান্দা, আল্লাহ তো নিজে কোরআনুল কারিমে বলতেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয়, নিশ্চয় যাহারা কুফরি করে আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং যাহারা শিরিক করে মুশরিক, আমার আল্লাহ কয় তাদের ঠিকানা হলো জাহান্নাম, তাদের ঠিকানা দোজখ। আল্লাহ তারা কারা, তাদের পরিচয় কি? আল্লাহ কয়, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, নিকৃষ্ট মানুষ, এরা হইল দুনিয়ার সবচাইতে বদ মানুষ। এ মুসলমান, এ 60 সালার বাবারা, তোমরা যারা সুদখোরের সাথে সম্পৃক্ত, ঘুষখোরের সাথে সম্পৃক্ত, হারামখোরের সাথে সম্পৃক্ত, পরের হক যারা মেরে মেরে খায়, মানুষের উপরে যারা জুলুম করে অত্যাচার করে, তাদের সঙ্গে যারা সম্পৃক্ত, মনে রাখবা কামাতা দিনুতুদা, যেমন কর্ম তেমন ফল। তুমি যেই সঙ্গীর সাথে চলবা, তোমার হাসর নসর আল্লাহ তাআলা তাদের সঙ্গে বানাইবো। এবার আপনারা বলেন, কবরে প্রশান্তির জন্য আমরা হারামখোরদেরকে ত্যাগ কইরা আল্লাহ ওয়ালাদের অনুসঙ্গ নেওয়ার দরকার আছে না নাই? আপনারা কষ্ট হইতেছে কোনো? ওয়াজ বুঝতেছেন নি? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। কেন আরো ভালো? আমি আল্লাহর কাছে কইতাম, আল্লাহ হেতারে কইয়াইছি, এরা বুঝছে না, না বুঝলে আল্লাহ তুমি আমারে মাফ করে। আর যদি বুঝজালান, যদি আপনারা আমার বুঝের কারণে জান্নাতে যান, আল্লাহর দোহাই, আমার অনেক গুনাহ, আপনারা কষ্ট কইরা আল্লাহর কইন যে আল্লাহ আমার জান্নাত দিবেন কেন? যদি কয় ওই শামীম রাজার ওয়াজ শুনে হেদায়েত হইছো, যদি কয় যে এটার কারণে দিছে, আল্লাহ শামীম রাজাটা কই আছে একটু দেখতাম চাই, তো যাই দেখবেন জাহান্নামে, কইন যে আল্লাহ তারা না দিলে আমি জান্নাতে যাইতাম। আমি এর দূর বিশ্বাস রাখি, ওয়াজ মাহফিলে যে কথা বলি, যদি দুই একজনে হেদায়েত হয়, আল্লাহ এটার উসিলা আমারে মাফ করে দিবেন। আর আপনারা যদি ওয়াজ বুঝেন, আমার মনে হয় যে আর ওয়াজের দরকার নেই, যতটুকু কইছি আর দরকার নেই। আল্লাহ মাইকলার ব্যবসা বরকত দিক, মাশাআল্লাহ, একবার সেই সাউন্ড।
তুমি যে জ্বালানটা জ্বালাইতেছ আমি তো সাইয়া দিছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? মাহফিল কমিটির কি খেয়ারের অভাব আছে? থাকলে দেন না করা বিষয় বেটাই না কি তো এরা সাপ দিত শীতের দিন বইয়া থাকা গরম করছে তারা আবার সাফাই আপনি গরম জায়গা ঠান্ডা করবেন জানা শোনো বই থাক আরো খেরাই না দেন ওয়াজ আর কম আছে সময় কম আমি যেই কথা আপনারা কি অমনোযোগী হয়ে গেছেন? আমি কিন্তু মাঝে মাঝে সাইডে যাব কিন্তু আমি আবার আমার ওয়াজ আইব এই যে মাঝখানে যা কইছি এডি যখন কাটতে সারবো তখন কবে যে ওয়াজ করে না ফুন্নাবি কিন্তু যতলা কইছি এ পর্যন্ত এডি যদি সারে বক্কা ওয়াজ করেনি গব না বলে এই না কার কাছে যাবেন ঘরের বেডি যদি বদনাম করে তো আমার বাইরের মানুষ কিটা করবো আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম রুহুটা ডাক দিয়া বলবে আজরাইল আমারে কোথায় নিয়ে যাও জবাব আসবে তোমার ঠিকানা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা একদিন দুই দিন না আল্লাহ কয় খালিদিনা ফিহা একদিন দুই দিন না চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা জাহান্নামের মধ্যে দুনিয়ার মুসলমান ইমানদার এ 60 সাল এলাকার পর্দার অন্তরালের আমার মা লাগে শোনো আমার আম্মুজিরা আমি তোমাদের হেদায়েতের জন্য কিছু কথা বলে যাব রাহমাতুল লিল আলামিন নবীজির মসজিদে আহমদের হাদিসের মাধ্যমে জানিয়ে দি উম্মত যখন কোন জাহান্নামী বান্দা রূহটা নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে যাবে প্রথম আসমানের সামনে যা দেখবি একজন না দুইজন না 19 জন ফেরেশতা সিরিয়াল ধরে দাঁড়ানো ডান দিকে 19 জন বাম দিকে 19 জন ফেরেশতা দাঁড়ানো সিরিয়াল করা এ ফেরেশতার দল তোমাদের কাজটা কি বলে আমরা ইমানদারকে সাদরে গ্রহণ করি বেঈমানকে বেয়াজ্জতির সাথে গ্রহণ করি যখন কোন বেঈমান বেনামাজির রূহটারে টান দিয়া নিয়ে যাওয়া হবে ওই বেঈমান বেনামাজির রূহটারে নেওয়ার পরে ওই ফেরেশতারা বেঈমান বেনামাজি হারামখোর পরের হক খানেওয়ালার দিকে থু থু বলে থুতু নিক্ষেপ করবে এ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করবে এ ফেরেশতার দল তোমরা কেন বান্দার শেষ ইন্তেকালের পরে বান্দার রূহের উপর তোমরা অত্যাচার করো তোমরা কেন তারে থুতু নিক্ষেপ করো জবাব দিবে আজরাইল আমরা এমনে এমনে তার উপর থুতু নিক্ষেপ করি না বান্দার নামাজ না পড়তে পড়তে হারাম খাইতে খাইতে পরের হক খাইতে খাইতে গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহে পরিণত হয়ে গেছে এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি ও আল্লাহ এবার বান্দার অবস্থা কেমন হবে বলে বান্দার রূহটারে যখন সামনে নিয়ে যাওয়া হবে যাইতে পারবে না ডাইনে পারবে না বামে যাইতে পারবে না আল্লাহ কোথায় যাবে গো আমার আল্লাহর নবী জানিয়ে দেয় বান্দার রূহটারে নিয়ে তখন জাহান্নামের দিকে যাওয়া হবে এ দুনিয়ার গুনাহগারেরা আপনারা যারা গুনাহ করতে অভ্যস্ত গুনাহ করতে করতে আপনার অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে এখন আর গুনাহকে গুনাহ মনে হয় না আপনার শুনেন গো তখন গুনাহগারদেরকে জাহান্নামের মধ্যে একদিন দুই দিন না চিরস্থায়ী বাসিন্দা না একটা গুনাহগারের সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে দুনিয়ার একদিন দুই দিন না 500 বছরের সমান আবার কোন বর্ণনাকারী অন্যরকমও বলেছেন 500 বছরের সমান একটা দিন হলো জাহান্নামের সময় হায়রে আমার বাবা একটা মানুষকে যখন জাহান্নামের মধ্যে 3000 বছর জ্বালাইবো আগুন আগুন চিনেন না আগুনের রং কেমন লাল এটা আগুনি কালার আগুন একটা জাহান্নামীরে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানোর সময় আগুনের রং হবে তিনটা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তিনটা রং কেমনে হবে বলে এক নাম্বার বান্দারে 1000 বছর স্বাভাবিক লাল আগুনের মধ্যে জ্বালানো হবে 1000 বছর জ্বালায়া এবার জাহান্নামের আগুনের রংটা করা হবে সাদা সাদা ধোঁয়া যুক্ত আগুনের মধ্যে বান্দারে এবার জ্বালানো হবে 2000 বছর জ্বলার পর এবার বান্দার আগুনের কালার হয়ে যাবে কালো ধোঁয়া যুক্ত বান্দা 1000 বছর যখন জ্বলবে 3000 বছর পরিপূর্ণ জ্বলার পরে বান্দার কবরটার মধ্যে বান্দাকে একটু ছাদ
দেওয়া হবে। দুনিয়াতে কোনো মানুষ চুরি করলে চোরকে যখন মানুষ 3 মিনিট 4 মিনিট পিডায়, চোর মাইরের ডরে নিজেই চুরির দায় স্বীকার করে কি করে না? ওই বান্দারে তখন সুযোগ দেওয়া হবে, বান্দা তখন স্বীকার করবে কি করবে না, এটা আপনার মনে প্রশ্ন থাকতে পারে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে 72 জন আল্লাহর হাবিবকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ তখন কি বান্দাকে ছাড় দেওয়া হবে না? বলে হ্যাঁ, 3000 বছর পরে বান্দাকে তাকাসসুর নামক একটা জায়গায় দাঁড় করানো হবে। তাকাসসুর নামক জায়গায় দাঁড়ায়া বান্দারে প্রশ্ন করা হবে, তুমি কি বলবা বলো। আপনারে যদি এমন 3000 বছর জ্বালায়, আপনি বলবেন আমারে মাফ করে দেন, তখন বান্দা মাফ চাইবে না, বান্দা মুখ দ্বারা বলবে মুয়ে 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 3 বার ব্যবহার করবে, পানি 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 বলে বান্দা 3 বার শব্দ ব্যবহার করবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ তখন কি ওই বান্দাটারে পানি দেওয়া হবে নাকি? বলে হ্যাঁ দেওয়া হবে। সাহাবায়ে কেরাম খুশি হইলেন, কিন্তু তাকে দেখে রাহমাতুল লিল আলামিন নবীর চোখ মুবারক দিয়া বায়া বায়া পানি পড়তেছে। সংসারের ব্যস্ততায় না মাচ্চারা দিলা যুবক ভাই, বন্ধু বান্ধবের খেলাধুলায় পড়া সিগারেট পান করলা, বন্ধু বান্ধবের সাথে পড়া মোবাইলে সময় কাটাইয়া দিলা, করে সংসারের মায়ে পইরা মা বোনরা নামাজ পড়লা না। মনে রাখবা গো, অন্ধকার কবরে চইলা যাইবা, তোমার বন্ধু বান্ধব কেউ তোমার কবরে যাবে না। আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি সুখের ঘর, ভাইও নাই তোর বা আমদাব নাই ওরে, কে লইবে খবর রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, বল ওরে জীবন গুনাই গুনাই এলো রে, বলেন সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি, আরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই রে, মাগরিব হেলাই দুলাই রে, আই রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, কন্যা ওরে জীবন গেলো রে, বল সংসারেরই মা আয় পইরা রে, ডাকলি না মাওলা রে, হিসাব কিন্তু দিতে হবে রে, ওই পারে হাসো ওরে রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, পড়বি পড়বি বলের যুবক, নামাজটা পড়লি না, মাওলার কাছে ধরা পড়লে রে, হিসাব দিতে তো পারবি না রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, হাই রে ওরে জীবন গুনাই গেলো রে। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মরণ কথাটা সত্য নাকি মিথ্যা? আইরে মুসলমান, এ নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা, নবীর উম্মত শুনো গো, ও পর্দার অন্তরালের মা, একটু অন্তরের কানটা লাগে শোনো। এবার যখন বান্দা পানি তালাশ করবে, সাহাবায়ে কেরাম বলে আমরা নবীর দিকে তাকিয়ে দেখলাম, আমার নবীজির চোখ মুবারক গুলা বায়া বায়া পানি পড়ে, নবীজির দাড়ি মুবারক গুলো ভিজে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এমন ভাবে কান্দেন? আপনার কান্না করার কারণটা কি? আমার নবী কয়, সাহাবীরা, আমি নবী কেন কান্দি জানো? দুনিয়ার পানি যেই পাত্রের মধ্যে মানুষ পান করে, পানির পাত্রটা হয় হয়তো বা কাচের, পানির পাত্রটা হয় প্লাস্টিকের, পানির পাত্রটা হয় মেলামাইনের, কিন্তু না না রে না,
জাহান্নামীদেরকে যখন পানি পান করানো হবে, পানের পানির পাত্রটা হবে লোহার, কিন্তু স্বাভাবিক লোহার না। ওই লোহাটার আগুনের মধ্যে গরম করলে দেখবেন লোহাটার রংটা একবার লাল আগুনের কয়লার মতো হয়ে যায়। এমন উত্তপ্ত কয়লাওয়ালা আগুনের একটা লোহার পাত্রের মধ্যে কইরা জাহান্নামীদেরকে রক্ত আর পুষ দেওয়া হবে পান করার জন্য। তখন জাহান্নামীদের সামনে দেওয়া হবে। জাহান্নামীরা কি তখন পান করবে? নবী, আমার নবী জানে দেয় সাহাবায়ে কেরাম, তখন তারা 3000 বছর আগুনে জ্বলার কারণে পিপাসার্ত থাকবে, তাদের জিহ্বা তরল কিছু চাইবে। তখন তারা গরম পাত্রটা দিয়া ওই তরল খাবারটা তাদের জিহ্বাতে দিয়া দিবে। তাদের জিহ্বাটা গলে যাবে, পেটের নাড়ি বুড়িগুলা জ্বলে যাবে, তাদের নাড়ি বুড়িগুলা পায়খানার রাস্তা হইয়া বের হবে। রাহমাতুল্লিল আলামিন নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবীজির ওই মজলিসের মধ্যে একজন না দুইজন না 42 জন সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্না করেছে। বাকি সাহাবায়ে কেরাম মরণকে ভয় কইরা তারা মায় বেহুশ হয়ে পড়ে গেছে। মায়ার নবী এত কষ্ট পায়া যে মরবো, ওই মানুষগুলা কবরের মধ্যে কেমনে আযাব সহ্য করব? নবী গো, আপনি বেঈমান যারা বেআমল যারা তাদের কথা বললেন। ও মায়ার নবী, যারা আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান করে, সদকা করে, যে মহিলারা স্বামীর আদেশ মানে, যেই মহিলারা পর্দা করে, বেপর্দা চলে না, তাদের অবস্থা কেমন হবে গো? আমার নবী কয় তাদের অবস্থা আবার বিপরীত। ও মায়ার নবী, কেমন বিপরীত আপনি বলেন না? আমার নবী কই উম্মত, বিপরীত অবস্থা হইল বেঈমান বান্দার পরে ঈমানদার বান্দার রূহ যখন আজরাইল কবজ করবে, ঈমানদার বান্দার সামনে দুইটা ফেরেশতা আসবে, কিন্তু তারা ঈমানদার বেঈমানের মতো আসবে না। ঈমানদারের কাছে ঈমানদারের সুরত লইয়া গমন করবে। ঈমানদার বান্দার সামনে যেই ফেরেশতাগুলো আসবে, ওই ফেরেশতাগুলোর হাতের মধ্যে মেশক আম্বরের আতর থাকবে। ঈমানদার বান্দার সামনে যেই ফেরেশতাগুলো আসবে, একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা তুফা আপেল থাকবে। এটা নিয়ে ঈমানদার বান্দার সামনে আসবে, বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে। বান্দা তখন তার জবান দিয়ে কালেমা পড়বে। কালেমা পড়ার সময় বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে। ওই বান্দাটার বাতাসের মাধ্যমে তার রূহটা কবজ করা হবে। মায়ার নবী রয়াল নবী রাহমাতুল্লিল আলামিন রূহটা কবজ করা হবে জানে, কিন্তু ঈমানদার বান্দা রূহকে এত সহজভাবে কবজ করবে না। না না, ঈমানদার বান্দা রূহ কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানদারের কাছে আইব 4 বারে রূহ নিতে পারবেন। রূহকে নেওয়ার জন্য আজরাইলকে বাধা দেওয়া হয়। আমরা যখন কামেল দ্বিতীয় বর্ষের সবক অনুষ্ঠান হয় কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসায়, আমাদের উস্তাদ মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর ইন্তেকাল করেছেন। আরেকজন আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আব্দুল মতিন হুজুর, উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব। হুজুর আমাদেরকে হাদিসটা তখন পড়াইছে, হুজুর একটা না আমি দেখছি 7 মিনিট শুধু কান্না করছে, নাকে হিঙ্গুর পর্যন্ত বায়া বায়া পড়ছে। এই হাদিস পড়াইতে দিয়ে কান্না করছে। আমি নিজে আমার এই হুজুরকে আমার হাত দিয়ে বসিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলার অশেষ রহমত নাকি মেহেরবানি, নাকি আল্লাহ তাআলা আলেম উঠিয়ে নিয়ে আমাদেরকে হতাশাগ্রস্ত করে দিচ্ছেন, এটা আল্লাহ ভালো জানে। আমার হুজুরের সোহবত আমি বেশি দিন থাকতে পারি নাই, তবে হুজুরের ইন্তেকালের আগের প্রায় 7-8 দিন সময় হুজুর মাঝে মাঝেই আমাকে স্মরণ করতেন। মাঝে মাঝে মাদ্রাসায় গেলে হুজুরকে ডাক দিয়ে জিজ্ঞেস, হুজুর কিছু খাইবেন বা কিছু নিবেন? হুজুর প্রথম না করে দিতেন, পরে আবার চাইতেন। টাকা পয়সার তো অভাব নাই, কিন্তু তবুও ছাত্রদের সাথে একটা মহব্বতের সম্পর্ক রাখতেন। আজকেও আমাদের কামেলের যখন ফর্ম ফিল আপ হয়, মাদ্রাসায় গেছি, ফর্ম ফিল আপ করছি, হুজুরদের সাথে কথা বলছি, সবাই ফর্ম ফিল আপের টাকা কমানোর লাইগা হুজুরের কাছে যায় আসে। আমি যাই হুজুরে জিজ্ঞাসা, হুজুর আমি কত দিতাম? কইছে তুমি 10,000 দিবা। হুজুর দিলাম 10,000, কিন্তু হুজুর পরে আমার 6,000 দাও। এরপরে এই 6,000 দিতে দেয়া 5,500 দিয়ে আমি রাখছি। কিন্তু আমার কথা যেটা, হুজুর আর দিয়ে গেলাম, হুজুর কিছু খাওয়া যায়নি, তাও যদি খাওয়াইছি আমি হুজুরের, কারণ আমি তো ওয়াজ মাহফিল করে কামাই করি, আমার খাওয়াইতে সমস্যা নাই। আমি এতটুকু বিশ্বাস রাখি, ওস্তাদ মাশায়েখদের একটা দোয়া দেয়, এই দোয়ার নজর যদি কারোর প্রতি পড়ে যায়, আপনি ছোট এলেম কম দেখবেন আল্লাহ আপনার কবুল করেন। তোমরা যারা এখানে ছাত্ররা আছে, তোমাদের কাছে বিশেষ করে আবদার, আপনাদের দোয়ায় তো আমার 6টা মাদ্রাসা, শহরে আমার কয়টা? 6টা মাদ্রাসা। আমার মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ, গত পরশুদিন আমার 2টা ছাত্র হাফেজে কোরআন হয়েছে আলহামদুলিল্লাহ। কোন
এবং যে দুইটা ছাত্র হয়েছে দুটোটা ছাত্রই গরিব, তার মা বাবা বড় কষ্ট করে টাকা পয়সা চালাইছে। আমি এদেরকে শুধু আমার ছাত্রদেরকে এইটা শিখাইছি, যদি কোনোদিন উস্তাদের সাথে বেয়াদবি না করো, আদব যদি রক্ষা করে চলতে পারো, তাহলে তোমাদের জীবন সফল কাম, উজ্জ্বল জীবন পাইবা, উজ্জ্বল জীবন। তোমরা যারা আছো এটা রক্ষা করে চলবা। কখনো উস্তাদ মারছে, উস্তাদ আঘাত করছে, উস্তাদ ধমক দিছে, আপনারা যারা এখানে আছেন, আপনার বয়সে একদিন বড় সে আপনার উস্তাদ, আপনার বয়সে একদিনের সিনিয়র সে আপনার উস্তাদ। আপনার যারা যুবক ভাইরা আছেন, এলাকার প্রতিনিধির মধ্যে যুবক মুরব্বী যারা আছে, আপনার একদিনের বড় যদি হয়, আপনি যদি তাকে সম্মান করে তাজিম করে আপনি যদি চলতে পারেন, রেসপেক্ট করে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বড় বানিয়ে দিবে। আপনার বড় হওয়া কেউ আটকে রাখতে পারবে না। কষ্ট হইতেছে আপনাদের? আমি আপনাদেরকে ছেড়ে দেবো, আমি বুঝতে পারছি আপনার কষ্ট হইতেছে। আমি হুদি আপনারা দেরি করে লাভ নেই, শুধু আমি আমার ওয়াজটা শেষ করি, তারপর বয়ানটা করি। তো আমাদেরকে যখন আমাদের উস্তাদ এই হাদিসটা পড়াইছে, কয় মিনিট কানছিল কইছিলাম? 7 মিনিট টানা কানছে। আমাদেরকে হাদিসে মুবারাকা শোনায়, যখন আল্লাহর কোন খাস বান্দা, নেককার বান্দার রুহটা কবজ করা হবে, নামাজি বান্দা, ইমানদার বান্দার রুহ কবজ করা হবে, তখন বান্দার সামনে আজরাইল আসবে 4 বার। 4 বার বান্দার দেহের মধ্যে আক্রমণ করা হবে রুহ নেওয়ার জন্য। 1 নাম্বার, আপনার আমার বুকের মধ্যে হামলা করা হবে রুহ নেওয়ার জন্য। বান্দা রুহুর সামনে, আজরাইলের সামনে বুক বরাবর 2টা ফেরেশতা বাধা প্রাপ্ত করবে আজরাইল। এই বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন, কারণ কি? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বান্দার বিওয়াজহিকান নূর, চেহারা বরাবর হামলা করা হবে। বান্দার চেহারা বরাবর হামলা করে বান্দার রূহটা কবজ করা হবে, কিন্তু বান্দার রূহ তখন যাবে না। 2টা ফেরেশতা বান্দাকে তখন আজরাইলকে নিষেধ করবে, বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। কারণ বান্দার কপালের মধ্যে এমন একটা নূর কাজ করে, সেটা হলো বান্দার সেজদার নূর। বান্দার সেজদা দেওয়ার কারণে বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার শোনো রে, এবার বান্দার ডান দিক দিয়ে হামলা করা হবে। ডান দিক থেকে 2টা ফেরেশতা জবাব দিবে। বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার দান এবং সাদকাগুলো আছে। বান্দার বাম দিক দিয়ে হামলা করা হবে। বান্দার বাম দিক দিয়ে যখন রূহ কবজ করার চেষ্টা করা হবে, বাম দিক থেকে জবাব আসবে, এ আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত গুলো বিরাজমান। আজরাইল দাঁড়ায় থাকবে অপক্ষমান, আল্লাহর পক্ষ থেকে ইলহাম হবে, বাণী হবে, আজরাইল বান্দার রূহ যদি তুমি কবজ করতে চাও অপেক্ষা করো। ইমানদার বান্দা ইন্তেকাল করার সময় কালেমা পড়বে। বান্দা যখন কালেমা পড়বে, বান্দার মুখের বাতাস যখন বের হবে, রূহটা আজরাইল তখন কবজ করে নিয়ে যাবে। হাই রে, একটা ছোট্ট বাচ্চা কান্না করলে তার মা তার মাথার মধ্যে, বুকের মধ্যে হাতটা বুলিয়ে দিলে বাচ্চা যেমন ঘুমিয়ে যায়, ইমানদার বান্দা তেমন ঘুমিয়ে যাবে। বান্দা মরণের কষ্ট টের পাবে না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আল্লাহর হাবিবের হাদিসে মুবারাকা, কেউ যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, ওই ব্যক্তির মরণ হয় শহীদের মরণ। ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায়। একটু মোহাব্বত নিয়ে গান না আপনারা গাইলে আমার কাছে ভালো লাগবে। কি সুন্দর আপনারা গান শুনেন, কিন্তু একটু আল্লাহ রাসূলের শান পড়লে, যদি নাতে রাসূল পড়া হয়, নাশিদ পড়া হয়, আপনার মোহরে কেমন জানি একবারে বোবার মতো করেন। একটু মোহাব্বতে পড়েন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম
বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি তখন আমার মনা বাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমরার মরণের কত আমরা জানিলাম না গো আমরার মরণের কত দিন বাকি আমরার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমরা বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরার মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মুসলমান মরার কথা বেশি বেশি করে স্মরণ করবা এবার ইমানদারের রুহটা যখন কবজ করবে ইমানদার বান্দার তখন টের পাবে আমি আমার দাড়ি লই আসি উপরে একটা জ্বালা তো আমার দাড়ি ওড়ে না বয়স তো 26 থেকে 27 পড়ছে কিন্তু দাড়িটি ওড়ে না উঠলো দাদি একটা ওড়ে এটি সিরা সিরা ফিরে থাকা আল্লাহ তাআলার কি নিয়ামত এটা নিয়ামত আসলে নিয়ামত আমারে বহুত মানুষ আমি ওয়াজ করি কবরের ওয়াজ করি জান্নাতের ওয়াজ করি হাসরের ওয়াজের নিচে দিয়ে কমেন্টস করে বন্ড দাড়ি নেই দাড়ি শেভ করে আলা আমি আল্লাহর কাছে আপনি আমার এই গালাগালি কি লেগে শোনান আমার তো দাড়ি নাই না মানুষ দেখতেছে তবু বন্ড কয় আপনি দেন না আমার কটা দাড়ি কি আল্লাহ চাইলে দেয় না উঠছে না তো আর আমার এক ওস্তাদে কইছিল যদি হক্কানি কোনো পীর মাসে পাও হাতটা একটু ডলা দিও গালডার লগে দেখবো উঠে দেবো গা তো এক পিসা বুজুরে পাইছিলাম হক্কানি আলহামদুলিল্লাহ কুমিল্লা শাহপুর দরবারের বর্তমান যিনি পীর সাহেব সৈয়দ ডক্টর গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুরে হাতটা একদিন লইয়া ডলা দিছিলাম তো এন্দি আছে দাঁড়িয়ে সালাম দিয়ে নাই সুযোগ তো হইতাছে হুজুরে আরেকবার সাক্ষাৎ পাইলে হাতটা লই একটু বাম দিক দিয়ে ডলা দেব আল্লাহ নি মেহরবানি করে হুজুরদের উসিলা আমিন কন্যা দাও আর অনেকের আছে মনে হয় যে কোবাইয়া রাখছে ক্ষেতের গালাটা কাঁচাইলে যে অবস্থা দেখা যায় দাড়িটা ক্লিন শেপ করে এমন করে রাখছে কি কথা কন না এরা যদি জিগা দাড়ি রাখো না কা ভাই ওই আপনার ভাবি ওনা হনা করে এ দাড়ি রাখলে বেরি পছন্দ করে আছে না বেদ তুমি যদি বেটা দাড়ি রাখলে তোমার লাভ পুরুষরা যদি দাড়ি ক্লিন শেপ করে ফেলে তাহলে তাদের যৌন শক্তি কমে যায় আপনারা কি বুঝতেছেন কথা বেডিয়া তোমরা লাভ যদি চিন্তা করো তাহলে জামাইরে এখন থেকে দাড়ি কাটতে না কইরো আর দাড়ি রাখা পছন্দ করে না কোন বেডি চিন্তা করে আমার জামাই যদি দাড়িওয়ালা হয় তাহলে বেটা আল্লাহওয়ালা হইব দাড়িওয়ালা আবার জোয়ান ফলা যদি দাড়ি রস নাকা ইয়া ওই বিয়া দাড়ি রাখলে বালা মাইয়া বিয়া করুন যাইতো না কথা কয় না এই মিয়া দাড়ি রাখা অপছন্দ করে ওই মাইয়া যে মাইয়া চিন্তা করে যে আমার জামাই যদি দাড়ি থাকে মাগো এই ফলারে বিয়া করলে বেটা যদি নামাজ পড়তো কয় দাড়িওয়ালা ফোলার হলে তো ফারকে ঘুরতাম যেতাম না দাড়িওয়ালা ফুল চিন্তা করে দাড়িওয়ালা ফুলার হলে তো কুমিল্লা শহরে ঘুরতাম না ফুচকা দোকানে বইতাম না দাড়িওয়ালা ফুলার হলে তো সিনেমা সাউন্ডে লেগে যাইতাম না মার্কেটে ঘুরতাম না এই আবার আপনারা আমার কথা সাক্ষী দেন যে মাইয়াডা মার্কেটে ঘুরে যে মাইয়াডা ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে যে মাইয়াডা ফুচকা দোকানে ঘুরে যে মাইয়াডা সিনেমা হলার ফারকে ঘুরে এটা কি বালা মাইয়া না খারাপ তো দাড়ি রাখার কারণে এমন একটা খারাপ মাইয়া থেকে তুমি যাচ্ছে যদি আল্লাহ কবুল করেন আমিন পড়েন খিচুড়ি কুলাইব নিও আল্লাহ কবুল করেন আমিন পড়েন আমিন দাড়ি কি থাকবে না যাবে একবারে ক্লিন শেভ করে নেবেন বেটা আল্লাহর নবীর সুন্নাত নবীজির সুন্নাত নিয়ে অহংকার করবেন না এই যে হুজুর এ মুফতি সাহেব হুজুর তো দাড়ি যারা কাটে এদের নাম কিন্তু ফাঁসে ঠিক না হুজুর হ্যাঁ বহুত ইমাম সাহেবরা দেখি দাড়ি এক মুষ্টি নাই কাটচালা
আর উঠবো বেটা। ইমাম সাহেবরা কি করে? দাড়ি কাট টালায়। আপনাদের দোয়ায় আমার 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 নিজের বহুত ছাত্র ইমামতি করে, মুয়াজ্জিনি করে। আমি আমার ফলাফান্ডে কইছি, এই তোরা দুই একটা দাড়ি দাড়ি উঠছে তো তোরা দাড়ি কাটস কি লেগে? বেশি বড় হয়ে যাবে, মাঝে মাঝে একটু ছাড়াই। তুই ছাড়াস কেন বেটা? জানোস নি দাড়ি কাটা যে ফাঁসি কি? এটা যখন কইছি আমার জবাব দিছে, হুজুর হ্যাঁ হুজুর আমি জানতাম না, হুজুর এখন জানছি। বুঝেন না হাফেজ সাহেব, আর কেউ কতটুকু বুঝবে? আমি কইলাম দাড়ি ছাড়া ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে নামাজ ফাসেদ হয়। কি হয়? যে ইমাম দাড়ি কাটে ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ কি হয়? ফাসেদ হয়। তো তুই তো ফাসেক, তোর পিছনে নামাজ হইব? ও হুজুর আর কাটতাম না। আর কি করতাম না? কাটতাম না। এখন এই কথা বলতে গেলে এই বাবা কেন কথা বল? আমি তোমাদেরকে আদবের কথা বললাম। আমি তো তোমাদের উদ্দেশ্যে হাদিস শরীফটা শোনাইছি। ওস্তাদদের সাথে আলেমদের সাথে বয়সে একদিনের বড় যারা, তাদের সাথে বেয়াদবি করলে তখন এলেম উঠা দেখি না থাকি। তো কথা কোথায় ছিল? দাড়ি ছাড়া, দাড়ি যারা কাটেন নামাজ ফাসেদ হবে, এজন্য দাড়ি কাটেন না। দাড়ি কি করবেন না? নিজের লাভের লাগিয়ে দাড়ি কাটবেন না। আল্লাহ কবুল করেন, আমিন কর। বাড়ির মাহফিল আপনারা কই থেকে গেছেন, হ্যান্ডেল ফুডা মানুষ, মাশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন পড়েন, আমিন। যেই কথা বলতেছিলাম, ইমানদার বান্দা মরণের কষ্ট টের পাবে না। ওয়াজ লাইনে এসে ইমানদার বান্দা মরণের কষ্ট টের পাবে না, বান্দা ঘুমায়া যাবে। বান্দা যখন ঘুমায়া যাবে, বান্দা ইন্তেকাল করার পর বান্দার রূহটা এবার আজরাইল নিয়ে যাবে। ওই যে বেঈমানের রূহটা প্রশ্ন করছিল, আজরাইল এত তাড়াতাড়ি কই নাও? তুমি যদি জানতা আমার লাগে কত কষ্ট যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। তখন ইমানদার বান্দার রূহটা প্রশ্ন করবে, আজরাইল আমার এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? কেন? বলে তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমি ইমানদারের জন্য কত মহামূল্যবান নিয়ামত রেডি করে রাখছি, তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি আমার নিয়ামতের সন্নিকটে নিয়ে যাইতা। নিয়ে যাওয়া হবে ইমানদারকে। আসমানে নূরি শুনিস ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে বলে বান্দারে আল্লাহর মেহমান বলে বলে আসমানে স্বাগতম জানাবি। বান্দার সামনে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। বান্দাকে বলা হবে যেই দরজাটা তোমার পছন্দ সেই দরজা দিয়া তুমি জান্নাতে যাও। কিন্তু ইমানদার নেককার তাদের জন্য আমার আল্লাহ তাআলা একটা স্পেশাল জান্নাত রাখছে, স্পেশাল জান্নাত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ কয় বান্দা নিশ্চয় যাহারা ঈমান আনে নেক আমল করে এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। আল্লাহ তাদেরকে আপনি কি পুরস্কার দিবেন? সূরা বাইয়িনার শেষ আয়াত আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিকা আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদের পুরস্কার হলো জান্নাতু আদিন, জান্নাতুল আদন। আল্লাহ কেমন বলে তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত। আল্লাহ কতদিন থাকবে বান্দা? কয় খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে সে জান্নাতে থাকবে। আবাদা, বান্দা বের হতে চাইবে না। আল্লাহ তারা কারাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, যারা আমি আল্লাহকে রাজি খুশি করছে এবং আমি আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছি, যারা আমার প্রতি রাজি খুশি হয়েছে তারাই ওই জান্নাতে থাকবে।
থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারা। এবার আপনারা এক বাক্যে বলেন, আমরা পৃথিবীর কাউকে ভয় করি না, করি একজনকে, তিনি কি? আল্লাহকে ভয় করলে মরণ ইমানদারের মতো ভালো মরণ হবে। এ বাবা, আল্লাহকে ভয় করেছেন হযরত সিদ্দিক আকবর, হযরত ফারুক আযম, হযরত ওমর ইবনে উসমান ইবনে হযরত উসমান ইবনে আফফান। আল্লাহকে ভয় করেছেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা সবাই আল্লাহকে ভয় করেছেন। আল্লাহকে শুধু তারা ভয় করেন নাই, যারা মুসল্লিন, যারা আবিদিন, যারা নেককার বান্দা, যারা আবেদ বান্দা, তারাও আল্লাহকে ভয় করেছে। এমন একজন আবেদ বান্দা যার নাম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল ফেসানি রহমতুল্লাহ আলাই। উনি বলেন, ওনার একটা লিখিত কিতাব, নিজের লিখিত আল ফাতহুর রব্বানি ওয়াল ফায়জুর রহমানি, ওই কিতাবের মধ্যে 189টা বয়ান ওনার লিপিবদ্ধ করা। ওনার ওই কিতাবের মধ্যে সুন্দর করে উল্লেখ করে, আমি একদিন আমার ভক্তদেরকে নিয়ে আমি বসে রইলাম, আমার ভক্তরা তোমরা আমার কথাগুলা মনোযোগের সাথে শ্রবণ করো। ভক্তরা সবাই মনোযোগের সাথে শ্রবণ করে। তিনি বলে, আমি তাদেরকে বলতে লাগলাম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি বলতে লাগলাম, সব একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহিমান্বিত সম্মানিত সেই আল্লাহর কোনো ধ্বংস নাই। আমি তাদেরকে যখন সেই কথা বললাম, তখন তারা আমার কাছে প্রশ্ন করে, গো আল্লাহ, আমরাও কি ধ্বংস হব? আমরাও কি দুনিয়া থেকে চলে যাব? বলে, হ্যাঁ, সবাই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী আল ফেসানি তিনি ডাক দিয়ে বলেন, আমার ভক্তবিন্দুরা, আমি তোমাদের কাছে একটা আবদার জানায়া যাই। তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা বেশি বেশি ওই আল্লাহকে স্মরণ করো, তোমরা বেশি বেশি আল্লাহর হাবিবকে স্মরণ করো, বেশি বেশি তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার কামনা করো। একজন হাতটা তুলে কয়, এ আব্দুল কাদের জিলানী, আপনার কাছে আমার একটা আবদার। আমি দুনিয়াতে এমন কিছু গুনার কাজ করেছি, যে গুনার কাজগুলার কারণে আমি ভালো করে ঘুমাইতে পারি না, আমার কাছে অশান্তি অশান্তি লাগে। বলে, যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও। এ আব্দুল কাদের জিলানী, আপনি কি আমাদেরকে গুনাহগুলা মাফ করানোর কোনো মাধ্যম দেখাইবেন না? বলে, শুনো, কোনো মানুষ যদি কোনো গুনার কাজ করে, এই আপনারা যারা গুনার কাজ করেন আপনাদেরকেও বলছি, মনোযোগ দেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, কোনো মানুষ যদি গুনার কাজ করে, গুনার কাজ করার পরে ওই মানুষ যেন তার গুনাহ সম্পর্কে কোনো সাক্ষী না রাখে। যদি তার গুনার কোনো সাক্ষী না থাকে, আল্লাহর দরবারে তওবা করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দেয় তওবা করার কারণে। কিন্তু আপনারা যারা গুনাহ করে বন্ধুর কাছে বলেন, এক জাল আরেক জালের কাছে বলেন, এক দোস্ত আরেক দোস্তর কাছে বলেন, এক ভাই আরেক ভাইয়ের কাছে গুনার কথা বলেন, আবার অনেকে শরীকে শরীকে গুনার কর্মকাণ্ড করেন। সাবধান, সতর্ক, আপনার গুনার ব্যাপারে যেন কেউ না জানে, আপনার গুনার ব্যাপারে যেন কোনো মানুষ না বুঝে। এখন থেকে গুনার কাজ করা বন্ধ করেন, সাবধানতা অবলম্বন করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে শাস্তি দেন। নবী আমার ডাক দিয়ে কই, মহিলা, তুমি বলো না তুমি কেন শাস্তি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। এ পর্দার অন্তরালের মা, তোমাদের যাদের স্বামী প্রবাসে, তোমরা যারা স্বামী বিদেশ থাকার পরেও পরপুরুষের সঙ্গে কথা বলো, তোমার স্বামী নিষেধ করার পরেও তোমরা যারা পরপুরুষের সঙ্গে যোগাযোগ রাখো, সাবধান, সতর্ক, এটার ব্যাপারে সাবধান হয়ে যাও। এ পুরুষ মানুষেরা, তোমরা যারা তোমাদের ঘরে স্ত্রী থাকার সত্ত্বেও পরনারীর সঙ্গে পরকীয়াতে লিপ্ত হয়ে যাও, সাবধান, সতর্ক, তোমাদের কাছে আমি আবেদন জানাই। এ মা বোনেরা, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের স্বামী থাকার পরেও তোমরা পরপুরুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাও, মনে রাখবা এটা জেনা, ব্যভিচার, এটার কারণে সওয়াব নাই, গুনাহ গুনাহ গুনাহ। এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। কুকুর পর্যন্ত কোন হারামখোর এবং জিনাকারের চেহারা দেখতে চায় না। এ মুসলমান ইমানদার, আপনারা মনে করেন হয়তো বুঝতেছেন,
আপনারা মনে করেন হয়তো একজন নারী আর পুরুষ একজন আরেকজনের সঙ্গে মেলামেশা করলে মনে হয় জিনা হয়। না 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 যুবক ভাই, না 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 মুরব্বীরা, না 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 পর্দার অন্তরালের মা বোনেরা, না। কোনো মানুষ যদি তার চোখ দিয়ে কোনো পরনারীর দিকে তাকায়, কোনো মহিলা যদি তার চোখ দিয়ে কোনো পরপুরুষের দিকে তাকায়, তাহলে তার চোখের জিনা হবে। কোনো পুরুষ মানুষ যদি কোনো মহিলার গলার আওয়াজ শোনে, ওই মহিলা যদি পরনারী হয়, ওই মহিলার গলার আওয়াজ কান দিয়ে শোনার কারণে তার কানের জিনা হবে। কোনো পুরুষ যদি তার চোখটা দিয়া কোনো মহিলার দিকে তাকায়, চোখের জিনা। কান দিয়া তার আওয়াজ শুনলে কানের জিনা। মুখ দিয়া কোনো মহিলার সঙ্গে কথা বললে তার মুখের জিনা। তার হাত দিয়া কোনো মহিলাকে স্পর্শ করলে হাতের জিনা। পা দিয়ে কোনো মহিলার সঙ্গে দেখা করতে, মেলামেশা করতে গেলে তার পায়ের জিনা। জিনা জিনা জিনা, এই জিনা ব্যভিচারের কারণে আল্লাহ তাআলা আযাব দেয়, গজব দেয় ব্যভিচার কারণে। এই যে পরশুদিন ভূমিকম্প হয়ে গেল, এটার অন্য কোনো কারণ না, তিনটা মাত্র কারণ। হুজুর কি তিনটা কারণ? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন তিনটা কারণের এক নাম্বার কারণ জেনা ব্যভিচার বেড়ে গেলে তখন আল্লাহ তাআলা ভূমিকম্প ভূমিধসের মাধ্যমে মানুষকে সাবধান করে। দুই নাম্বার কারণ হলো যখন গুনার কাজ বেড়ে যায় তখন আমার আল্লাহ তাআলা ভূমিকম্প ভূমিধস প্রদান করে। তিন নাম্বার কারণ হলো আল্লাহ নবী হারাস বলেছেন, হারাস নবীজি হারাস দ্বারা কি বুঝাইলেন? নবী আমার কই তিন নাম্বার কারণ হলো হারাস, হত্যা যখন বেড়ে যাবে, মারামারি বেড়ে যাবে, এই হত্যার কারণে, মারামারি বেড়ে যাওয়ার কারণে যখন আল্লাহ তাআলা ভূমিকম্প ভূমিধস প্রদান করে, আল্লাহ তাআলা ভূমিকম্প প্রদান করে। দেখেন কত জায়গার মধ্যে পুকুরে লাশ উল্টে পড়ে থাকে, কত জায়গায় ব্রিজের নিচে লাশ উল্টে পড়ে থাকে, কত জায়গায় ঘরের মধ্যে মরা লাশ পড়ে থাকে। কুমিল্লা শহরের ঘটনা হয়তো আপনারা জানেন, দুইটা মা মেয়েকে গলায় জবা করে ছুরি চালায় দিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ড যখন বেড়ে যাবে, ভূমিকম্প ভূমিধস হবে। জিনা ব্যভিচার যখন বেড়ে যাবে, ভূমিকম্প হবে। গুনার কাজ যখন বেড়ে যাবে, ভূমিকম্প গুলা হয়ে যাবে। শোনেন মুসলমান ইমানদারেরা, আমি আপনাদের কাছে নবীর যে হাদিসে মুবারাকা শোনাইতেছিলাম, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নবীজির জবান মুবারক আমি শুনেছি, নবীজির কাছে একজন মহিলা আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শাস্তি প্রদান করেন। আমি জেনা করেছি, আমি ব্যভিচার করেছি। জেনা ব্যভিচারের সাক্ষীর কথা যখন বললেন, আল্লাহর হাবিব মহিলারে ফিরিয়ে দিলেন। মহিলা ফিরে গেলেন, বললেন তুমি আর এখন না, এক সপ্তাহ পরে আগমন করবা। রাহমাতুল লিল আলামিন নবীর দরবার থেকে মহিলা চলে গেলেন। নবী তার বিচার করলেন না। আমার নবী মহিলাকে বলে, মহিলা তোমার জেনা সম্পর্কে আর কেউ জানে নাকি? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, আপনি আমার বিচারটা করে দেন। আল্লাহর হাবিব বলে, যাও, তুমি এখন থেকে যাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহর হাবিব তার জেনার বিচার করেন নাই, জিনার বিচার করেন নাই। আবার মহিলা দৌড়ে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হে আবু বকর সিদ্দিক, আপনি আমার বিচার করেন। বলে, কিসের বিচার? আমি জেনা করেছি। আবু বকর সিদ্দিক আর কাউ জানে নাকি? বলে, রাহমাতুল লিল আলামিন জানে। বলে, যাও যাও যাও, রহমতের নবীকে জানাইছো, নবী যেহেতু বিচার করে নাই, আমি বিচার করব না। এবার মহিলা গেলেন ইসলামের সবচাইতে গরম জালালি হালতের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিয়ে কইয়া, ওমর ইবনে খাত্তাব, আপনি আমার বিচার করেন। বলে, কিসের বিচার করব? না, আমি জিনা করেছি। বলে, জিনার বিচার করব। তোমার জিনার কথা আর কেউ জানে নাকি? বলে, দুইজন জানে, আর এখন আপনি জানেন তিনজন। সাক্ষী হয়ে গেল কয়জন? কথা কয় না, কয়জন? সাক্ষী হয়ে গেল তিনজন। হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়া কয়, মহিলা, এ মহিলা শুনো, কে কে জানে নাম জানাও। বলে, সিদ্দিক আকবর জানে, আর রাহমাতুল লিল আলামিন নবী জানে। আমার নবীর কাছে ওমর ইবনে খাত্তাব মহিলাকে ধরে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব জানায়া দেয়, এ মহিলা, তুমি যে দুইজনকে আরো সাক্ষী বাড়ায় নিয়ে আসলা, কেন তাদের কাছে গেলা? বলে, আপনি বিচার করেন নাই, তাদের কাছে বিচার নিয়ে গেছি। নবী আমার ডাক দিয়ে কই, মহিলা রে, গুনার ব্যাপারে মানুষকে জানিয়ে দিলা। আমি চাইছিলাম তুমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবা, যেন আল্লাহ তাআলা তোমারে ক্ষমা করে দেয়। তুমি যে তোমার গুনাহগুলোর ব্যাপারে মানুষকে জানিয়ে দিলা। ইয়া ওমর ইবনে খাত্তাব, এই মহিলাকে 6 মাস পরে তার সন্তান গর্ভপাত করার পরে সন্তান যখন দুধ ছাড়া হয়ে যাবে, তখন ওই মহিলাকে শাস্তি প্রদান করা হবে 6 মাস। আবার অনেক বর্ণনার মধ্যে দেখলাম 24 মাস, 24 মাস, কেউ বলে 22 মাস। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়া জমিনে কোনো সন্তান, তার কোনো মা বাবা তার সন্তানকে, কোনো মা মিনিমাম 24 মাস দুধ পান করাবে, এটা সন্তানের হক। কি
6 মাসের মাথা ফিটার ধরাই দিয়েন না, এরপর এটারে এক সপ্তাহ পরে পরে নিয়ে যাবো। মা বাপ সন্তানের পরিপূর্ণ হক আদায় করে না বিদায় সন্তান বড় হনের পরে মা বাপরে বাদ দেন। মা বাপ সন্তানের পরিপূর্ণ হক আদায় করে না বিদায় সন্তান বড় হওয়ার পর মা বাপের দাম দেয়। 1 নাম্বার হক সন্তান হওয়ার পর আজান দিবেন। 2 নাম্বার হক সন্তানের 7 দিনের মাথায় মাথা কামাই দিবেন। 3 নাম্বার হক সন্তান হওয়ার পর তার একটা ভালো নাম রেখে দিবেন। 4 নাম্বার হক সন্তানের মা বাপ যদি টাকাওয়ালা পয়সাওয়ালা হয় তাহলে তার জন্য আকিকা প্রদান করবেন। ছেলে হইলে 2টা, মেয়ে হইলে 1টা, ছাগল বকরি। 5 নাম্বার হক সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। 6 নাম্বার আরেকটা হক সন্তানকে মা তার সন্তানকে 24 মাস দুধ পান করাবে। এই 6টা কাজ যদি কোনো মা বাপ করে, জায়গা জমি দিছে কি দিছে না এটা মা বাবার বিষয়। মা বাপ কি দিব না দিবে এটা মা বাবার বিষয়। সন্তান মা বাবার উপর খবরদারি করবে না। ওয়ারিশ হিসেবে মা বাবা সন্তানকে কখনো বাইসা থাকা অবস্থায় জায়গা জমি ভাগ করে দিবেন না। কেন? কারণ যদি যত জায়গা জমি ভাগ করে দিবেন মরণের আগ পর্যন্ত এ ভাগ করে দেওয়ার কারণে আপনার খানা খোঁজ খবর ওষুধ বড়ির খবর কোনো কিছু সন্তান লইত না। এজন্য ওয়ারিসদার হিসেবে সন্তানের জন্য এখন হেবা করা যায়। হেবা এই দিক দিয়ে পাবে, ওই দিক দিয়ে পাবে, ওই দিক দিয়ে পাবে। যদি মা বাবার সাও ভাই বানাইলে ভাইতা না, এবার হেবাবে করে দিবেন। সন্তান মা বাবার উপযুক্ত দায়িত্ব পালন করবে। দায়িত্ব পালন করলে ওই সন্তানের মা বাবা সুন্দরভাবে ইন্তেকাল করতে পারবে। কিন্তু দায়িত্ব পালন করবে কিভাবে? আপনি আপনার সন্তানকে আপনার দায়িত্বগুলো পালন করে আপনি তার শিক্ষা দেন নাই। যদি শিক্ষা দিতেন তাহলে ওই সন্তান দুনিয়া আখেরাতে আপনাকে আমাকে সুন্দর জিন্দেগি দান করতেন, সুন্দরভাবে চালাইতেন। এবার আপনারা বলেন মা বাবা সন্তানের হক আদায় করার দরকার আছে কিনা? খালি মা বাবার হক, সন্তান মা বাপরে বাদ দেয় না, সন্তান মা বাপরে খাওয়ায় না, সন্তান মা বাপরে মারে, এই ওয়াজ করলে চলবে? মা বাপেরও যে সন্তানের উপর হক আছে, জন্ম দিয়ে ছেড়ে দিলে চলবে নাকি? হকগুলো আদায় করতে হবে। তখন সন্তানের কাছে কিছু চাইবেন। দোকানদারে 20 টাকা দিবেন, 20 টাকার খরচ দিবে। 20 টাকা দিবেন না, খরচ দিবেন না, খরচ নিয়ে আসবেন, মাইর খাবেন। সেম অবস্থা, আপনি আপনার সন্তানের দায়িত্ব পালন করবেন, সন্তান আপনার দায়িত্ব পালন করবে। আপনি পালন করেন নাই, দায়িত্ব পালন করবে না। তবে কোন সন্তান মা বাপ তোমার কম জায়গা দিছে, আরেকজনকে বেশি দিছে, এই চিন্তা কইরা মা বাপরে যারা বাদ দেন না, মা বাপরে যারা খাওয়ান না, আপনি জালেম। আপনি আল্লাহর দরবারে জালেম হিসেবে উঠবেন। আপনার চোখ 2টা ছিঁড়ে ফেলা হবে, আপনার ঠোঁটগুলো ওট পাখির মতো হবে। আপনি জান্নাতে প্রবেশ করার সময় ঠোঁটগুলা বাঁধা হবে, জান্নাতে যাইতে পারবেন না। যত রকমের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা থাকুক না কেন, আপনার জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে একমাত্র মা বাবার প্রতি বেইনসাফ, মা বাপকে খানা না দেওয়া, মা বাবার প্রতি খারাপ আচরণ করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন। পরে না আমি বলে হুজুর মা বাপ মরে গেছে, দায়িত্ব কি পালন করব? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমার মা বাপ যদি মারা যায়, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা, নবী আমার মা বাবা ইন্তেকাল করার পর আমার কোনো দায়িত্ব আছে? নবী বলে হ্যাঁ, 1টা না 2টা না 5টা দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ কি? বলে 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, মা বাপ মারা যাওয়ার পর মা বাপের লেগে দোয়া করবা। কি করবা? দোয়া করেননি? 2 নাম্বার আম্মা আব্বা ইন্তেকাল করার পর ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা। 3 নাম্বার ওয়া ইনফাজু আহাদিহিমা, আম্মা আব্বার ঋণ থাকলে পরিশোধ করবা, ওয়াদা থাকলে পূরণ করবা। 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবা। 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বিদেরকে সম্মান করবা, তাজিম করবা, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। বাবা মায়ের বয়সী মুরব্বিদের সাথে বেয়াদবি করা যাবে না, অসম্মান করা যাবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। পড়ে না আমিন, আরো মহাব্বতে পড়ে না আমিন। তো মায়ের দায়িত্ব সন্তানরে 24 মাস যদিও আলগা খানা খাওয়ায়, মিনিমাম 24 মাস সন্তানকে কি পান করাবে? দুধ পান করাবে, বুকের দুধ। শোনেন রহমতের নবী কয় সন্তানের বয়স যখন 24 মাস হবে তখন এই সন্তানের মাকে পাথর নিক্ষেপ করে মা রজম করা হবে। কেমন রজম? ওই মহিলাকে গর্ত করে মাটির নিচে বুক পরিমাণ খাদায়া দেওয়া হয়েছে, দূর থেকে পাথর নিক্ষেপ করা হয়েছে, দূর থেকে পাথর নিক্ষেপ করা হয়েছে, দূর থেকে পাথর নিক্ষেপ করা হয়েছে। তখন পাথর নিক্ষেপ করার পর মহিলার গায়ের একটু রক্ত আরেকজন সাহাবার গায়ে যেয়ে পড়ছে। উনি আফসুস করছে, আহ একজন জেনাকারীর রক্ত আমার গায়ে লাগছে, আহ আফসুস আফসুস। রহমতের নবী বলে না, এ মহিলা জেনাকারী, তোমরা তাকে জেনাকারী বলে আহত করেছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি মহিলা জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে মহিলা গুনাহ করার পর তার গুনার কথা বুঝার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহ তাকে প্রথম শাস্তি 3 বার পাথর নিক্ষেপ করার সাথে সাথে মাফ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছে ওই মহিলা জান্নাতি। আব্বাজি আপনাদের সবার
আল্লাহর কাছে আমার শেষ আবেদন থাকবে, আমরা মরবো ইমানদার হইয়া, বেঈমানের মতো মরতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার সব হক আদায় করার তৌফিক দান করেন, পড়েন আমিন।